হ্যালো সকলে, তোমরা কেমন আছো? আজকে সকাল সকাল আমার দিদি আমাকে একটা হিজাব দিয়ে গেছে, তো আমি সেই হিজাবটা পরে নিয়েছি। তোমরা প্লিজ কমেন্ট করে জানাও আমাকে কেমন লাগছে হিজাব পরে, আর আমি কি হিজাব পরা কন্টিনিউ করব। বাট আমি একটা কথা তোমাদেরকে বলতে চাই, দেখো আমার কাছে হিজাবের পিন নিয়ে আমি সেফটি পিন দিয়ে পরেছি, এবং হিজাব আমি ঠিকঠাক পরতেই পারি না। সো অনেক চেষ্টা করেছি, আই হ্যাভ ট্রাইড লট অ্যান্ড দেন ইট ইজ দ্য রেজাল্ট। সো তোমরা বুঝতেই পারছো হিজাব পরা আমার কম্য নয়, বাট আই থিঙ্ক আই শুড লার্ন ইট বিকজ ইটস ভেরি ইম্পর্ট্যান্ট ফর আস টু ওয়্যার হিজাব অ্যাজ এ মুসলিম গার্ল। আর এটা ভালোও লাগে, তাই না? একটা আলাদা রকম ফিলিং হয় হিজাব পরে। বাট তোমরা সবাই প্লিজ জানাও আমাকে কেমন লাগছে, আর তোমরা আমাকে অনেক সাপোর্ট করো, কারণ আমি চাই যে আমার লাইফটা তো এতটা ইজি নয়, তোমরা হয়তো অতটাও জানো না, বাট আমি রিয়েলি তোমাদেরকে শেয়ার করতে চাই আমার লাইফ। আমাদের বললাম কারণ আমরা অনেকগুলো ভাই বোন আমরা হচ্ছি। ওকে, লেটস টক অ্যাবাউট মাই ফ্যামিলি, রাইট? ওকে, তো ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে বলতে চাই আমাদের ফ্যামিলিতে, আমরা হচ্ছি 4 বোন 1 ভাই। আমার আব্বু মা এরা হচ্ছে আমাদের ফ্যামিলিতে থাকে, কিন্তু আমার দিদির বিয়ে হয়ে গেছে। ওর বিয়ে হয়েছে আরামবাগে, তো ও আরামবাগে থাকে। এবং আমার বোন ও হাওড়াতে, ওয়েস্ট বেঙ্গল কলকাতার কাছে হাওড়াতে, ওখানে পিএইচডি করছে, ঠিক আছে? এবং আমিও পিএইচডি করতাম পাঞ্জাবে, ঠিক আছে? তো পাঞ্জাবটা যেহেতু অনেক ডিস্টেন্স, তো আমার মন খারাপ হয়ে যেত, আমি মুড সুইংস হতো, আমার ভালো লাগতো না ওখানে থাকতে। তো 6 মাস ধরে আমি ওখানে থাকার পর আমার সত্যি খুবই, জানি না, কাজে মন বসছিল না আমার একদমই। আমি কাজ করতে পারছিলাম না, আমি আমার রিসার্চে ফোকাস করতে পারছিলাম না। তো একদিন আমি আমার ম্যামকে গিয়ে বললাম যে ম্যাম, আমার এটা হচ্ছে না। হিন্দিতেই বললাম যে मैम मैं ये नहीं कर पा रही हूँ, क्या मैं घर जा सकती हूँ? और ये छोड़ छाड़ के सब कुछ छोड़ छाड़ के, तो मैम ने मुझे मना किया। मैम ने बताया कि नहीं, इट विल हार्म यू, तुम्हारा ইয়ার লস হয়ে যায়গা, ওর অনেক কিছু কথা আমাকে বললো। বাট সেই টাইমে আমি কিছুই আমার মাথায় ছিল না, আমার শুধু একটাই কথা মাথায়, যে এত দূর, এত দূর আমি বাড়ি যেতে পারছি না। আমাকে বাড়ি গেলে মানে 1 মাস টাইম লাগছে আমার আসতে, কারণ এত দূর জার্নি আমার অভ্যেস না। আর এতদিন পর, 6 মাস পর আমি ফার্স্ট বাড়ি গেছি, 5 মাস পর। তো আমি লিটারেলি ভীষণভাবে মেন্টালি উইক হয়ে গেছিলাম, এবং আমি ট্রাই করছিলাম যে সিচুয়েশন থেকে বাইরে আসার, বাট আই কুডন্ট। আমি পারছিলাম না। তো আমার, যেহেতু আমার নেট সেট সব আছে, আমি পিএইচডি পেয়েছিলাম, তারপরেও আমাকে বাধ্য হয়ে পিএইচডিটা ছেড়ে দিতে হয়েছে। এবং আমি তারপরে ভেবেছিলাম হয়তো ওয়েস্ট বেঙ্গলে খুব ইজিলি একটা পিএইচডিতে চান্স পেয়ে যাব, বাট the situation is totally different what I thought about it. Okay, so আমার বোন লাকিলি একটা ইউনিভার্সিটিতে, যেটা খুব ভালো, একটা ন্যাশনাল ইম্পর্টেন্স, ইউনিভার্সিটি অফ ন্যাশনাল ইম্পর্টেন্স, ভালো ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। তো আমি ভেবেছিলাম ও পেয়েছে তো আমিও পেয়ে যাবো, কারণ উই আর সেম, মানে আমার আর ওর মানে অ্যাকাডেমিক স্কোর প্রায় সব কিছু সেম। ওকে, তো ভেবেছিলাম আমিও পেয়ে যাব, বাট তারপরে জানি না কেন আমাকে বাদ দিয়ে দেওয়া হলো। নেট সেট থাকার পরেও, নেট প্লাস গেট থাকার পরে আমাকে নেওয়া হলো না। আমার অ্যাকাডেমিক স্কোর আশা করি ভালো আছে, ও যে যাকে সিলেক্ট করা হয়েছে তার থেকে, বাট আমাকে নেওয়া হলো না। তখন আমি আসল সিনারিওটা দেখতে পাচ্ছি যে ইটস অল অ্যাবাউট লাক তো বটেই, বাট দে আর প্লেয়িং আ গ্রেট রোল, আই মিন কোট আনকোট দে। সো অনেক কিছু, একটা টাফ টাইমের মধ্য দিয়ে আমাকে যেতে হচ্ছে এখন। তোমরা হয়তো আমার ফেস দেখে বুঝতে পারবে না, বাট আই এম গোয়িং থ্রু লট অফ প্রেশার্স। আমি আমার ক্যারিয়ার নিয়ে ভীষণই চিন্তিত। তারপর আমি ডিসাইড করলাম আমি ইউটিউব করবো। আমার ইউটিউবে আরও 2টো চ্যানেল আছে, একটাতে আমি ইংলিশ লিটারেচারের ক্লাস নিই, কিছু কিছু লেকচার্স, আইডিয়া শেয়ার করি। আর একটা ক্লাস আছে যেটা আমি ইংলিশ গ্রামারের প্রতি ফোকাস করেছি। এখনও একটাই ক্লাস হয়েছে, বেশি ক্লাস হয়নি, তো আমি ওটাতেও নেব। এতদিন যে তোমার নেট এক্সাম ছিল, আমি জিআরএফটার জন্য একটু ট্রাই করছি, তো আমি এতদিন করা হয়নি, বাট দিস ওয়াজ মাই লাস্ট অ্যাটেম্পট। আমি জানি না আমার কি হবে, আর কোয়েশ্চেনটাও বেশ টাফ এসেছিলো। তো হোপ ফর দ্য বেস্ট, দেখি আমার লাইফে কি হয়। বাট আমার জীবনটা না এত ইজি না। সবাই হয়তো ভাবতে পারে খুব ইজি, কিন্তু অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে।
তো ভেবেছিলাম হয়তো ভালো কিছু অ্যাচিভ করতে পারবো, বাট অ্যাট দ্য এন্ড আবার হয়তো কোথাও মনে হচ্ছে হেরে যাচ্ছি আমি। আমি জানি না, তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, আমাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আমাকে কমেন্ট করো, আমাকে একটু আশা দাও, কারণ আমি ভীষণভাবেই মেন্টালি প্রচণ্ড চ্যালেঞ্জড হয়ে গেছি। আমি জানি না হোয়াট উইল বি মাই নেক্সট স্টেপ। আমি সত্যিই জানি না। এখন আমি ভালো আছি, 5 মিনিট পর আমি জাস্ট হাউ হাউ করে কান্না করতে স্টার্ট করে দিতে পারি। আমি সত্যিই জানি না এখন আমার এতটাই ভালনারেবল স্টেটে আমি চলছি। তো আমি তোমাদের একটু ভালোবাসা, আশা, একটু মানে সাপোর্ট আমি সত্যি আই এম সিকিং, আই এম লুকিং ফরওয়ার্ড ফর ইয়োর সাপোর্টস অ্যান্ড আই হোপ ইউ উইল ডেফিনেটলি গিভ ইট টু মি। সো থ্যাংক ইউ সো মাচ। আজকে একটু কিছু শেয়ার করলাম। প্রতিদিন আমি আমার লাইফের কিছু কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আর তোমরাও দেখবে কি তোমরা কি নিজেদের সাথে রিলেট করতে পারছো কি না, বিকজ অ্যাজ অ্যান এডুকেটেড পার্সন আই থিঙ্ক সবার লাইফে আপস অ্যান্ড ডাউনস থাকে, কিন্তু আমার এখন এই টাইমটা খুবই টাফ চলছে। যদি তোমরা কিছু অ্যাডভাইস দিতে পারো খুব ভালো হয়, আমাকে দাও প্লিজ। আমি সত্যিই চাই কিছু অ্যাডভাইস নিতে। ওকে, so thank you so much. Bye.